الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين হজের মাস উপলক্ষে আমরা যেই মহান ব্যক্তি এবং যেই পরিবারকে কেন্দ্র করে হজের অধিকাংশ আমল সংগঠিত হয় সেই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদর্শ তার যে মিল্লাত দ্বীনের যে মৌলিক বিষয়গুলোর প্রবক্তা যিনি খলিল ইব্রাহিম যিনি আমাদেরকে মুসলমান হিসেবে নাম রেখেছেন সেই খলিলের কিছু বিষয় আমরা তুলে ধরছিলাম। এর মধ্যে প্রথমটা হচ্ছে সন্তানের জন্য পিতামাতা অভিভাবকের আল্লাহর কাছে কি চাওয়া উচিত, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছিল। তো গত জুমায় আমরা প্রথম বিষয়টা এনেছিলাম যে খলিল একটা নিরাপদ আবাসন এবং দুনিয়ার দিক থেকে নিরাপদ, আখিরাতেও যেন নিরাপদ থাকে তার জন্যে আবার মূর্তি পূজা নিজেও যেন না করেন, পরিবারের কেউ যেন না করেন, এই দোয়া আল্লাহর কাছে করেছেন। এটা প্রমাণ করে যে একজন অভিভাবক সন্তানের জন্যে শুধুই চেষ্টাই করবেন বিষয় এমন না, চেষ্টার সাথে সাথে সন্তানের
উন্নত চরিত্র, দ্বীনের বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে দোয়াও করবেন। সেই দোয়া শুধুই মূর্তি পূজার বিষয়ে তাও না, ওই সময় অপরাধ খলিলের সামনে ছিল এটা মূর্তি পূজা। এখন অভিভাবকের সামনে সন্তানের যেই সম্ভাব্য নষ্টামিগুলো আছে সমাজের, সবগুলো নিয়ে দোয়া করা দরকার। মূর্তি পূজার জন্যও দোয়া করবে, আরও যেই রাস্তায় আমার সন্তান নষ্ট হইতে পারে। কথার কথা, এখন নষ্ট হওয়ার একটা বড় লাইন হচ্ছে নেশা। সন্তান যেন নেশাগ্রস্ত না হয় চেষ্টাও করবে, দোয়াও করবে। অনেকের চেষ্টা থাকে, দোয়া থাকে না, অনেকের দোয়া থাকে, চেষ্টা থাকে না। দুইটার সমন্বয় হলেও যে ঠিক থাকবে এটারও কোনো গ্যারান্টি নেই, কিন্তু ঠিক হওয়ার জন্যে রাস্তা এটাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি যদি চাই আমার সন্তান ভালো থাকুক, তো চেষ্টাও করব, দোয়াও করব। শুধুই আমার চেষ্টা দ্বারা সন্তান ভালো হয়ে যাবে এটা অসম্ভব, এই আশা করা বোকামি। যদি আমার চেষ্টা দ্বারাই সব হইতো তো অনেক কিছুই হইতো, অথচ আল্লাহ একবারে জানাইয়া দিয়েছেন তুমি যা চাও তা হবে না, আমি যা চাই তাই হবে। সূরা তাকবীর আম্মা পারার চতুর্থ যে সূরা, সূরার শেষ আয়াতগুলো দেখবেন, আল্লাহ বলেছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন আমি যা চাই তাই হয়, তাই হবে। তো এই জন্যে আল্লাহর চাওয়ার দিকেও মন দেওয়া, নিজেও চেষ্টা করা। বলে আল্লাহ যদি সব চান তো আমার চেষ্টার দরকার কি? এটাও একটা আল্লাহর চাওয়ার একটা সিস্টেম। আমি কখন চাইবো তুমি চাইতে হবে। তুমি চাইলেই যে হবে বিষয়টা এমন না, কিন্তু তুমি চাইলে এরপরে আমার সিদ্ধান্ত আমি চাবো কি চাবো সেটা পরে। মুহতারাম হাজরিন, এখন এই সমাজের জন্য আমাদের বাচ্চাদের নষ্ট হওয়ার একটা বড় বিষয় হচ্ছে নেশা। ঘরকে ঘর শেষ হয়ে যাচ্ছে নেশার কারণে। সন্তান বাবাকে হত্যা করতেছে নেশার অর্থ না যোগাইতে পারে। আপনার কি মনে হয় এই বাচ্চাটা একদিনে ওই লেভেলে চলে গেছে? হ্যাঁ, তার প্রথমটা ছিল দুষ্ট বন্ধুদের সাথে সম্পর্ক, এটা ছিল তার শুরুটা। যেই দুষ্ট বন্ধুরা শুরুতে তাকে সিগারেট খাওয়া শিখাইছে, আপনি খেয়াল করেন নাই, আপনি তার ঠোঁটের দিকে তাকান নাই। সে গোপনে গোপনে কিছু একটা করতে চায়, এরকম কিছু আপনি কোনোদিন চিন্তা করেন নাই। কখনো তার প্যান্টের পকেটে ম্যাচলাইট পাওয়া গেছে, আপনি এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন। জিজ্ঞেস করছে, সে একটা বলে দিছে, আপনিও মেনে নিছেন। সে কিন্তু একদিন ওই জায়গায় যায় নাই। এরপর আস্তে 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 তার ওই বন্ধুরাই তাকে নেশার নানান আইটেম তার সামনে পেশ করছে। এক সময় সে অভ্যস্ত হয়েছে। শুরুটা হঠাৎ হয় নাই ভাই। এই জন্য যেখান থেকে শুরু আমাদের মন দিতে হবে ওই জায়গায়। আমার সন্তান যেন দুষ্ট বাচ্চাদের সাথে না চলে। এখন আরেক সমস্যা হচ্ছে কি জানেন, সবাই মনে করে আমার বাচ্চাটা ওর সাথে থাইকেই নষ্ট হয়েছে, কিন্তু অনেক কেস এমন পাওয়া গেছে যে না, ওই বাচ্চাটাই তার বাচ্চার সাথে থাইকা নষ্ট হয়েছে, কিন্তু উনি মনে করেন ওর সাথে থেকে আমার বাচ্চাটা নষ্ট হয়েছে। নিজের চিন্তা নিজে করি। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। নিজের ফিকির করো, অন্যেরটা তোমাকে ক্ষতি করবে না, এটা আল্লাহর ওয়াদা। নিজের চিন্তা করেন, আমার বাচ্চাকে আমি আমার আয়ত্তের মধ্যে রাখবো। আমরা বলি শরীয়তের বিধান হচ্ছে 10 বছর বয়স। আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি' ওয়া হুম আবনাউ 10। 10 বছর বয়স তাদের বিছানা আলগা করার কথা বলা হয়েছে শরীয়তে। মেয়ে বাবার সাথে একসাথে এক বিছানায় থাকবে না, ছেলে মায়ের সাথে এক বিছানায় থাকবে না, ভাই বোন একসাথে এক বিছানায় থাকবে না বয়স যখন 10 হয়। আমরা এটার উপর খুব আমল করি মাশাআল্লাহ। প্রত্যেকের আলাদা আলাদা রুম, ঠিক আছে, শরীয়ত মানতেছি মাশাআল্লাহ, কিন্তু ওই রুমের দরজাগুলো যেন ওপেন থাকে। বাচ্চাকে আলাদা রুম খালি দেন নাই আপনারা, তাকে একটা কম্পিউটারও দিয়েছেন।
তাকে ইন্টারনেটের লাইন, এখনো লাইন দেওয়া লাগে না, অটো লাইন, মোবাইল একটা দিয়েছেন তাকে, তার কত কিছু লাগে। এখন অনলাইনে ক্লাস করতে হয় বিদ্যুৎ বাঁচানোর জন্য, আরে কত ব্যাপার স্যাপার আছে না। এখন তো মোবাইল লাগবে তার, এখন কম্পিউটার লাগবে তার, দিছেন ভালো তো দিছেন, ভালো কথা। ওই বাচ্চা আবার দরজা বন্ধ করে কেন? মা বাবার সাথে বাচ্চাদের আবার কিসের প্রাইভেসি? যেই বাচ্চা মা বাবার থেকে গোপনে কিছু করতে চায়, ওইটাই তো সমস্যা। এই সুযোগ তো দেওয়া যাবে না তাকে। সে দরজাটা বন্ধ করলো মানি সে খালি আপনার থেকে নিজেকে আড়াল করে নাই, ও দুনিয়ার অন্ধকার জগতে ঢুকে গেছে, আপনার খবর নাই। সেখান থেকে সে সব কিছু জানছে, জানতে 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 মানুষের নেচার হচ্ছে খালি উপরে উঠতে চায় সব দিক থেকেই। গুনাহ একটা করছে, পরেরটায় যেতে চায়। প্রথমে দেখছে, এরপরে ধরতে চায়, ধরছে, এরপরে সম্পর্ক করতে চায়। শেষ অ্যাভেলেবেল হয়ে গেছে তার জন্যে শারীরিক সম্পর্ক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন সে সমকামিতার দিকে দিন দিন আগাচ্ছে, ব্যাপকভাবেই ভাইরাস ছড়ায় গেছে, আপনাদের খবরও নেই, চিন্তাই করতে পারতেছেন না আমার বাচ্চা কেন করবে। আরও অনেক দিন আগে আপনাদেরকে একটা রিপোর্ট শোনাইছিলাম, আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা ঘটনা থেকে একটা তদন্ত রিপোর্ট আসছিল সারা বাংলাদেশের। রেসিডেন্সিয়াল মডেল কলেজ পত্রিকায় আসছে, বাচ্চারা টয়লেটে দেরি করে, এত দেরি করে কেন? খবর নিতে গিয়ে জানা গেছে ওরা ওখানে বসে বসে পর্নো ছবি দেখে। তো ব্যবস্থা করছেন টিচাররা যেন এটা না করতে পারে, কিভাবে করছেন আল্লাহ জানে। কিন্তু এর প্রতিক্রিয়া কি হয়েছে? বেঞ্চের মধ্যে মলমূত্র ত্যাগ করে পুরা নষ্ট করে দিয়ে গেছে। কতটা খেপাটে আর পাগলাটে হয়েছে চিন্তা করেন, চিন্তা করা যায়। পড়ার বেঞ্চের মধ্যে এগুলো করে গেছে। বিষয়টা খুব আলোচনায় আসছে। মানব জমিন পত্রিকা একটা প্রতিবেদন দিয়েছিল তখন। সারা বাংলাদেশে ওরা ঘুরে ঘুরে তদন্ত করছে, রিপোর্ট পেশ করছে। কি এটা শুনলে অনেকেই অবাক হয়, না এটা কিভাবে সম্ভব? ক্লাস 6-7-এর 65 থেকে 70% বাচ্চা পর্নে আসক্ত। কোথায় আছেন আপনি? মনে করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই 35% যে বাকি আছে না, ওটা আমার বাচ্চা। তো যে সমস্ত অঞ্চলে নেট নাই, ওই বাচ্চা কোন পার্সেন্টে পড়বে? তো সারা বাংলাদেশের রিপোর্ট। যেই অঞ্চলগুলোতে নেট নাই, বাচ্চারা নেট চালাতে পারে না, ওই বাচ্চারা কোন পার্সেন্টে পড়বে? যদি 35%-এ আপনার বাচ্চা, শহরে বাচ্চা, আলাদা রুমে থাকে বাচ্চা, নেটের সামনে বসা থাকা বাচ্চা যদি বেঁচে যায়, এটা একটা ভয়ঙ্কর দিক। আমাদের বলতে ইতস্ত লাগতেছে, আপনাদের অনেকের হয়তো খারাপও লাগতেছে যে কি বলতেছে। বাচ্চাগুলো নষ্ট কোথার থেকে হচ্ছে, গোড়ায় হাত না দিলে পরে আইসা আমার কাছে তাবিজ চাইলে তো কোনো লাভ নাই রে ভাই। আপনি তো এমন সময় এসে তাবিজ চান যখন গাছে ফল ধরা শুরু হয়েছে। নিম গাছ লাগাইছেন, এখন আসছেন একটা তাবিজের জন্য। হুজুর নিম গাছ তো লাগাইছিলাম পরিবেশ সুন্দর হবে, কিন্তু এই গাছের ফল তো আমার ভাল লাগে না, একটা তাবিজ দেন যেন গাছ নিম গাছ থাকে কিন্তু ফলটা আঙ্গুর ধরে। হুজুরের কারামতি কিছু দেখাইতে হবে না দোস্ত। যদি তাবিজ লাগাইতেন, লাগানোর দরকার ছিল আঙ্গুর গাছটা লাগাইয়া এরপরে বলা যে হুজুর কোনো তাবিজ টাবিজ আছে কিনা, গাছটা যেন নষ্ট না হয়, ওই দরকার ছিল তাবিজ। আপনি কোথায় তাবিজ চাচ্ছেন? এখন অধিকাংশই আমার দোয়া চাচ্ছেন। কখন দোয়া চাচ্ছেন? সব শেষ করে দিয়ে তাবিজ চাচ্ছেন না। আমি তাবিজের পক্ষে না, এমনি বলতেছি কথার কথা। কখন চাচ্ছেন আপনি? চাওয়ারও তো একটা সময় আছে। সব বরবাদ করে এখন তাবিজ চাচ্ছেন, এটা কিভাবে হয়? মাওলানা রুমি তো এই জন্যই বলেছেন, আন্দরুনে কারে দরিয়া তখতা বন্দম কর দেই, বাজমি গুই কে দামন তরমকুন হোশিয়ার বাস। যে বাচ্চাদের হাত পাও বেঁধে বাচ্চাকে নদীতে ফেলায়া উপর থেকে বড় বড় নসিহত করতেছে, আব্বু সাবধানে থেকো, কাপড় চোপড় যেন না ভিজে যায়। এটা কেমন কথা? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখায়া গেছেন বাচ্চার জন্য আমাদের দোয়া করা দরকার। পাপের যতগুলো লাইন আছে সব লাইন থেকে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করা দরকার। আমি প্রায় দোয়া করি, আপনারা খেয়াল করেন।
আল্লাহ আমাদের সন্তানদেরকে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে হেফাজত করো। এটা ভয়ঙ্কর ফিতনা হয়ে গেছে এখন, কারণ এর মাধ্যমে সে নেশার খবর জানতেছে, এর মাধ্যমে সে পর্নোগ্রাফি জানতেছে, এর মাধ্যমে সমকামিতার বিষয়গুলো তার সামনে আসতেছে। এই সব এই গোড়াইটা মোবাইল ইন্টারনেট। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন, এই দোয়া করা দরকার। আমিন তো বলছেন, কিন্তু আপনার বাচ্চার চুলের স্টাইল দেখছেন? চুলের স্টাইল দেখছেন? এখন বাচ্চাদের ফ্যাশন হয়ে গেছে চুল দাঁড় করায় রাখানো, কেমন কোকড়ায় কোকড়ায় এরকম ডাইকা রাখে। আপনি কি জানেন দাজ্জালের চুল এমন হবে? অনেকে জানে না। একদিক দিকে সাচার, একদিক দিকে থাকা নবী আলাইহিস সালাম লানত করছেন তাদের জন্য। আপনি কি জানেন? আপনার সন্তানকে আপনি মানুষ কেমনে করবেন? এইভাবে সে চুল কাটতেছে, আপনি তাকে সায় দিচ্ছেন, ওই বাচ্চার উপর অনবরত আমার নবীর লানত পড়তেছে, ওই বাচ্চা আবার ভালো হবে, আপনি কিভাবে আশা করতেছেন? আপনার বাচ্চা উল্কি আঁকতেছে, সারা শরীর ভরা ফেলছে, কি একটা অবস্থা! আপনি কি জানেন প্রতিনিয়ত আমার নবীর লানত পড়তেছে এই উল্কিওয়ালাদের উপর? আপনার বাচ্চা কিভাবে মানুষ হবে? দোয়া চাচ্ছেন, দোয়ার বিষয়। লানত পড়ে নবীর, আমি দোয়া করে ঠেক দিব না, এত বড় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তার জন্য অনবরত। নবী লানত করে গেছেন যারা এগুলো করে, কাটাকাটি করে, উল্কি আঁকে, এগুলো করে যারা, নবী লানত করে গেছেন। ভাই, নবীজির লানতকে ঠেক দিয়া ওটাকে পিছনে হটান মনে তো এত শক্তিশালী দোয়া। আমার কাছে দোয়া চান আপনি? এগুলো বাবা হিসাবে খেয়াল করেন না আপনি। ওর ড্রেস আপনি খেয়াল করতেছেন না, ড্রেসের মধ্যে বিভিন্ন সিম্বল থাকে, আপনি খেয়াল করতেছেন না, আপনি খুব স্বাভাবিক নিচ্ছেন। ও এখন এলজিবিটিকিউ যে সিম্বল আছে এগুলা বহন করে, আপনি খেয়াল করতেছেন না। বাচ্চাদের স্কুলের মধ্যে, কোন স্কুলের একটা ছবি আসছে আমাদের কাছে, ওদের যে ফিতাটা দিছে ওই ফিতার মধ্যে এলজিবিটিকিউর সিম্বল দিয়ে দিছে। স্বাভাবিক করা হচ্ছে, দিন দিন স্বাভাবিক করা হচ্ছে। এই চিহ্নগুলো যেন আমরা অভ্যস্ত হয়ে যায়, ইজি হয়ে যায় আমাদের কাছে। ছোট্ট বাচ্চা, আপনি মনে করতেছেন রংধনুর কালার দিছে, কি বাচ্চাদের রংধনু শিখায়? এখানে রংধনুর কি সম্পর্ক? আমরা বললে আপনি বলবেন শুধু টেনে আনতেছেন। এইবার ঈদের মিছিলে, আনন্দ মিছিলে এলজিবিটিকিউর সিম্বল নিয়ে মিছিলে আসছে কেন? ঈদের সাথে আর কি সম্পর্ক রংধনুর? বলেন। ঈদ উদযাপন মানলাম, ঠিক আছে, আনন্দ করতেছে। এখন এই ঈদ উদযাপনের মধ্যে এই সিম্বলের কি সম্পর্ক বলেন আপনারা? আপনাদের কাছে খুব ইজি মনে হচ্ছে, আমরা আতঙ্কিত, কারণ সমাজের একদম গোড়ার খবর আমাদের জানা, কোত্থেকে কই কি যাচ্ছে সব জানা। বলতে পারছি না সব, লজ্জায় অথবা মিশ্র শ্রোতার কারণে বাচ্চারা আছে। অনেক বাবা বিব্রত হন, আমাদেরকে পরে এসে বলেন। একবার বাউলদের নোংরামি সম্পর্কে বলতেছিলাম, 2 জুমা যাওয়ার পরেই বাবারা এসে বলছে মাপ চাই। বাচ্চাদেরকে নিয়ে ওই বয়ান শোনার মতো আমাদের নাই। ঠিক আছে, বাদ দিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু খেয়াল করেন, একটু চোখ খোলেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় একটু চোখ খোলেন। খলিল দোয়া করছেন সন্তান যেন গুনাহমুক্ত থাকে, এই দোয়া করবেন সবসময়। আল্লাহ, আমাদের বাচ্চারা যেন সরল যে পথ ধরে আমরা জান্নাতে যাব, যাকে আরবিতে কি বলে? সিরাতে মুস্তাকিম। কি বলে? আল্লাহ, আমার সন্তান, আমি নিজের জন্যও করেন, খলিল দোয়া করছেন, ও জুনুবনি ও বানিয়া, আমাকে এবং আমার পরিবারকে, সন্তানদেরকে আল্লাহ আপনি বাঁচান, আমরা যেন এই পাপে না জড়াই। তার নিজের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে এবং আমাদের পরিবারকে আল্লাহ সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দিও না, সরাইয়া দিও। এই দোয়াটা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। খলিল আমাদেরকে শিখাইছেন। 1, 2 নম্বর, 3 নম্বর বিষয়, এক তো নিরাপদ আবাসন। রব্বি জাল হাযাল বালাদা আমিনা, এটাও প্রত্যেক বাবার চিন্তা করা উচিত, নিরাপদ আবাসন। তারপরে নিরাপদ দুনিয়ায় থাকার সাথে সাথে আখিরাতেও যেন নিরাপদ থাকে, ওই দোয়া করা, মানে গুনাহ থেকে বাঁচা। 3 নম্বর, খলিল বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারআ
ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ পরিবারকে থাকার জন্য এমন জায়গায় রেখে যাচ্ছি, থাকার ব্যবস্থা করে যাচ্ছি যা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা। ওয়াদিন গায়রি জি জারা, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন জায়গায় রেখে যাচ্ছি। তবে জায়গাটা দুনিয়ার দিক থেকে এমন হলেও আমি বাবা হিসাবে যে চিন্তা করেছি আমি, সেটা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আপনার পবিত্র ঘরের আঙ্গিনায় রেখে যাচ্ছি। ওয়াসিরা বলেন, খেয়াল করেছেন, একজন বাবার মাথায় যেন এটা থাকে, দুনিয়ায় আমার সন্তান কি পেল না পেল, তার চেয়ে বেশি চিন্তা করা আমার সন্তান যেখানে থাকবে ওই পরিবেশটা যেন দ্বীনি পরিবেশ হয়। আজকালকার দুনিয়ায় এটা ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে মুসলমান বাবা মার হাত ধরে। প্রত্যেক বাবা মার এখন একটা টার্গেট হয়ে গেছে বাচ্চাদেরকে ইউরোপ আমেরিকায় পাঠাবে। কেন কেন এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠানোর জন্য গতকাল আমার কাছে লিঙ্ক আছে, কারো লাগলে নিতে পারবেন। বিবিসি একটা রিপোর্ট করেছে, বিবিসি গতকালকের বিবিসি রিপোর্ট করছে। কি সেটা? যে বিভিন্ন ট্রাভেলস এর মানে যারা ভিসা করে, ওরা এখন পরামর্শ দিচ্ছে ভিসা সহজ করার জন্যে। কি? আপনি নিজেকে সমকামী হিসাবে পরিচয় দেন, এবং সমকামীদের কোনো প্রোগ্রাম হলে ওখানে নিজে যায়া একটা ছবি তুলে ওই ছবি রাখেন, এবং একজন পার্টনারও ঠিক করেন যে একটা স্বীকৃতি দিবে যে সে আমার পার্টনার। ব্রিটেনের ভিসা পাবে এই জন্যে, লন্ডনে যাবে এই জন্যে, নিজেকে সমকামী হিসাবে পরিচয় দিতে প্রস্তুত। 3-4 দিন আগে ফতোয়া চাওয়া হয়েছে আমাদের কাছে। ভাই কি বলবো আপনাদের, যে বিদেশ যেতে চাচ্ছি, এখন ওরা বলতেছে নিজেকে আহমদী জামায়াতের সদস্য হিসাবে পরিচয় দেন, ভিসা সহজ হবে। আহমদী জামাত বুঝেন? কাদিয়ানি। এদেশের মানুষ এই পরিচয় দিতেও প্রস্তুত, তাও তাকে লন্ডন যেতে হবে, যুক্তরাজ্য যেতে হবে। নিজেকে কিভাবে মিল্লাত ইব্রাহিমের উপর দাবি করতেছি দোস্ত? হ্যাঁ, অনেকের মানে কলিজায় লাগবে এই কথাগুলো আমরা বলি। এই জন্যে এই মৌলবীদেরকে দেখেন না, অনেক কথাই তো বলেন আমাদেরকে কত পন্থী বানায়া দেন, পাকিস্তান পন্থী বানায়া দেন, এই পন্থী বানায়া দেন, নানান পন্থী বানায়া দেন। ইসলাম তো টার্গেট করতে পারেন না, মানে আপনার জাহাজটা এভাবে বলতে পারেন না এই লোক ইসলামপন্থী, ওটারে পাকিস্তানের রাইখা ইসলামের জায়গায় কোন রকম দায় সারা একটা কথা বলেন, কিন্তু ভাবটা ওইটাই, তুমি ইসলামপন্থী, পাকিস্তান উপরে যা চালাইয়া দেন আর কি, বুঝি আমরা। আপনি কোন পন্থী? সারা জিন্দগি দেশে দুর্নীতি করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, ব্যাংক লুট করছেন, সব করছেন, কিন্তু রাখলেন কোথায় নিয়া? কই রাখলেন? হ্যাঁ, বেগমপাড়ায় একটা নিরাপদ আবাসন বানাইছেন। কোন জায়গায়? বেগমপাড়ায়। আর মিল্লাতে ইব্রাহিম হচ্ছে নিরাপদ আবাসন ইনদা বাইতিকাল মুহাররম। আমার দুনিয়া চলে যাক, আমার সন্তানের জন্য এই কতদিনের সাধনার এক সন্তান হযরত ইসমাইল, এই সন্তানকে রেখে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে না আছে পানি, না আছে ফসল, না আছে ফল, খানার ব্যবস্থা, শুধু তাই না উত্তপ্ত মরুভূমি। ওইগুলোর কোনো টেনশন নাই, মনের প্রশান্তি। ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আপনার সম্মানিত ঘর বাইতুল্লাহর পাশে রেখে যাচ্ছি। একজন বাবা হিসাবে সন্তানের পরিবারের জন্য এটা চাওয়া উচিত আমাদের, সন্তানের থাকার জায়গাটার জন্য দ্বীনি পরিবেশ হয়। দুনিয়ার জন্য আমি আমার সব ছাড়তে রাজি, তারপরেও নিজেকে মুসলমান মনে করি। এখন তো ওইটাও বাদ দিছি, কাদিয়ানি হিসাবে যেতে চাই। একটু চিন্তা করেন তো, এই পরিচয়টা দেওয়ার পর যদি আপনার ইন্তেকাল হয়, তো আপনার মৃত্যুর পর লাশটা যাবে কোথায় বলেন? আরে লাশ তো জাহান্নামে যাবে, পরে দুনিয়ায় কবরটা হবে কোথায়?
কাদিয়ানীদের গোরস্থানে। কোনো মুসলমান আপনার কবরের জিয়ারত করার সুযোগ আর নাই। ওখানে কে যাবে কাদিয়ানীদের গোরস্থানে আপনার কবর জিয়ারত করার জন্য? কে যাবে? আছে কোনো টেনশন? এগুলো কোনো টেনশনই নাই। অনেকে তো মনেই করে যে এটা তো মুসলমানই, কাদিয়ানীরা হানাফি মাযহাব যেমন, শাফি মাযহাব ওইটাও একটা মাযহাব, এই চিন্তা করে। আর আমরা মৌলবীরা যে এই চিৎকার করতেছি যে না, কাদিয়ানী শুধু কাফের না, জঘন্য কাফের। কাফেরদের মধ্যে স্তর আছে, তো কাফেরদের মধ্যে সবচাইতে জঘন্য কাফের যদি কাউকে বলা হয় তো এই কাদিয়ানীরা হচ্ছে এই কাফেরদের মধ্যে জঘন্য কাফের। যে মানবে না ও কাফের, যে স্বীকার করবে না সেও কাফের। এটা স্পষ্ট। আপনারা আইনও করতে পারেন না, কারণ ওই যে যাদের কাছে এই পরিচয় দিলে যাওয়া যায় তাদের চাপে। ক্ষমতায় থাকতে হবে, এই আইন করার দরকার কি? এই আইন করলে যদি আবার সাপোর্ট না পাই, আল্লাহর সাপোর্টের কি দরকার? হ্যাঁ, আমেরিকার সাপোর্ট, ইউরোপিয়ানদের সাপোর্ট পাইলেই আমাদের জন্য যথেষ্ট। থাকতে থাকেন, আমরা বলতে থাকি। আমরা আমাদের জিম্মাদারিগুলো যতটুকু সম্ভব আদায় করতেছি, বলে যাচ্ছি। নেওয়া না নেওয়া আপনাদের বিষয়। আমরা কী করবো? আর যুদ্ধ করব, লড়াই চালাবো আপনাদের বিরুদ্ধে? হয়তো একটা সময় এমনই হবে, হয়তো। আমার ভাই ইনশাল্লাহ বলছে, হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ সেই দিন পর্যন্ত আমাদেরকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভয় পাইছে অনেকে। ভয় পাই না, আপনি থাকেন না, আপনি ঘুমায় থাকেন, আমরাই যাবো, অসুবিধা নেই। জমিন আল্লাহর, দিনও জমিন যার, শাসনও চলবে তার। আমি বান্দা মাঝখানে পয়রা যদি এই চেষ্টাটা করতে পারি, বাস আল্লাহর কাছে আমি খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি নিজেকে পেশ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এতটুকুই। যাই হোক মুহতারাম হাজরিন, খলিল ইব্রাহিমের এই আদর্শের কথা একটু চিন্তা করেন যে সন্তানের জন্য আমার চাওয়াটা কি হওয়া উচিত। বাড়িঘর কোথায় বানাবেন? সবসময় সবাই একটা এলিট শ্রেণী যেখানে থাকে ওখানে একটা সবার টার্গেট, যে হারি আফসোস, আর যদি ওই জায়গায় একটা বাড়ি বানাইতে পারত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ব্যতিক্রমও আছে। আমরা দেখেছি বাংলাদেশের এমন বহু জায়গা আছে শুধু একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আশপাশ আবাদ হয়েছে। এমনও আছে বহু জায়গায়। আমাদের এই যে এই মাদারীনগর মাদ্রাসা, চিটাং রোডের পাশে যে মাদ্রাসা, পুরা এলাকা আশপাশ আবাদ হয়ে গেছে। আমরা যখন শুরুতে দেখছি আশেপাশে পানি থই থই, আর এখন কি সুন্দর এলাকা হয়ে গেছে আশপাশ এক মাদ্রাসাকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ, বহু জায়গা এমন আছে যে একটা মসজিদকে কেন্দ্র করে আশপাশ আবাদ হয়ে গেছে, একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আশপাশ আবাদ হয়ে গেছে। অনেক জায়গা আছে এমন। আমাদের কাছে রিপোর্ট আছে যে বড় একটা প্রকল্প প্ল্যান হাতে নিছে, নেওয়ার সাথে সাথে আশেপাশের জায়গার দাম বেড়ে গেছে। কেন? মানুষ টার্গেট করে ফেলছে যে আমি ওখানে বাড়িটা করব। তাইলে এই দিনই কমপ্লেক্সের পাশে আমার বাড়িটা থাকবে, আমার প্রজন্ম এই কমপ্লেক্স থেকে উপকৃত হবে। এটাই তো খলিলের সন্তানদের চাওয়া উচিত, চাওয়া হওয়া উচিত। নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর কি হিসাবে দাবি করতেছেন? কোন জিনিসটা আছে আমার মধ্যে? নামটা আছে, খালি নাম দিয়া হবে না দোস্ত কাজ। নাম দিয়া কাজ হইলে মতিঝিলে এখনো ঝিল থাকতো, হাতির পোলে এখনো হাতি চলা লাগতো। হ্যাঁ, 11 রোড ওগুলো তো পুরাতন, আমরা তো একদম নগদে নিউ 11 রোড। হাতি তো নাই, রোড তো আছে। নামের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, এই নামে কোনো কাজ হবে না, বরং এই নাম মুসলমান, কাম আরেকটা। এদের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, আরো জঘন্য শাস্তির কথা আসছে। আমাদের মতো যারা মুখে মুসলমান, ভেতরে সব অন্য, দুনিয়ার দুনিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার টার্গেট হয় দুনিয়া, আখিরাত তার কাছে কোনো ইস্যু না, সে কখনো সফল হবে না। আল্লাহর ওয়াদা এটা, ওমান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ বলেন যে আর আখিরাতকে টার্গেট বানাবে, সে অনুযায়ী নিয়ম অনুযায়ী কাজ করবে, তো আল্লাহ বলেন সেই হবে সফল, আমি তাকে সফলতা দিব। আল্লাহর ওয়াদা। তার উল্টাটা কি হয় আসেন? যে টার্গেট হবে দুনিয়া, সে দুনিয়াও হারায়, সে আখিরাতও হারায়। না দুনিয়াতে শান্তি আছে, না আখিরাতে শান্তি আছে। জানাজা পড়ানোর জন্য সন্তান কাছে নাই,
কেমনে থাকবে? আমি আজীবন চেষ্টা করছি সন্তানকে ইউরোপ পাঠাইতে, আমেরিকা পাঠাইতে। এখন আমার জানাজা পড়ে আরেক লোক, অন্যরা জানাজা পড়ে, সন্তান জানাজা পড়ে না। নাই পড়বে কোত্থেকে? সন্তান পাঠায় দিছে, বিল পাঠায় দিছে, বিল আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দেন, লাশ দাফন খরচপাতি যা লাগায় পাঠায় দিচ্ছে। কত ভালো সন্তান, খরচ পাঠায় দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। অথচ এই সন্তান জানাজা পড়ানোর কথা। মাঝে মাঝে বলি, অনেকে কষ্ট পান, যে গর্ব তো করেন, সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, সন্তান ইউরোপ থাকে, আমেরিকায় থাকে, এত প্রভাব, এই সরকারি চাকরি করে, গর্ব তো করেন। এগুলো ধোঁকা, ধোঁকা। গর্ব করা উচিত যে বাবার সন্তান তার জানাজা পড়াইতে পারে। যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়াতে পারে না, আর যাই হোক ওই বাবা মার গর্ব করা সাজে না। যে বাবা মায়ের মৃত্যুর পর সন্তান রব্বির হামহুমা পড়তে পারে না, আর যাই হোক ওই বাবা মার গর্ব করা সাজে না। আল্লাহ সহি বুঝদান করেন। ঠিক বলেন তো? ঠিকের আওয়াজ তো বলে যে ঠিক কতজন লালন করতেছেন। এটা যে ঠিক, এটা কতজন দিল থেকে লালন করতেছেন, ঠিকের আওয়াজই তো বলে। হয়তো বিব্রত হচ্ছেন, আমাকে মাফ করে দিয়েন। এটা আমার কাজ আপনাদের ওই জায়গায় আঘাত করা, হৃদয়ে আঘাত করা। কাজ তো করছেন উল্টা, এখন সব আঘাতই মনে হবে। লাইনে থাকলে তো আর সব আঘাত মনে হইতো না। আপনি চলতেছেন উল্টা, আমি যাব যখন ওদিকে, আপনি যাচ্ছেন ওদিকে, তো সব তো সংঘর্ষ বাড়তেই থাকবে। আপনার গতিও যদি ওদিকে হইতো, আমিও তো ওদিকেই চলতেছি, তো দুইজন একসাথেই চলতে পারতাম। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। খলিল দোয়া করতেছেন কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারা' ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, কি আজীব দোয়া খলিলের। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তানরা যেন নামাজি হয়। একজন একজন করে যদি এখন জিজ্ঞেস করি, এই দোয়াটা কয়দিন করছেন যে আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয়? ডরে বলেন না যে আল্লাহ আবার রাগ করেনি যে তুই নিজে নামাজ পড়স না, আবার সন্তানের জন্য দোয়া করস। থাকরে বাবা, দরকার নাই, দোয়া দরকার নেই। এই ভয়েও হয়তো অনেকে দোয়া করে না, যে আল্লাহ যদি আবার ধরেন তুমি নিজে নামাজ পড়ো না, আবার সন্তানের জন্য দোয়া করো। ভাই, নামাজ না পড়লেও সন্তানের জন্য দোয়া করেন। আপনিও পড়বেন না কেন? পড়বেন, বলতেছি কথাটা এমনি। সন্তান যেন ইবাদত গুজার হয়, সন্তান যেন আল্লাহ ওয়ালা হয়, এই জন্যে আপনাদের প্রত্যেকের দোয়া করা উচিত। এটা খলিলের সুন্নাহ, খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা সন্তান যেন নেককার হয়, তার জন্য দোয়া করা। রব্বানা লিয়ুকিমুস সালাহ, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের দোয়া করছেন। তার মানে হচ্ছে সন্তান যেন আল্লাহর গোলামি, যেখানে যা করা দরকার ওইটা যেন করে, যা ছাড়া দরকার ওটা যেন ছাড়ে, আল্লাহর গোলামি যেন করে। সন্তান যেন সামাজিকভাবেও ভালো থাকে, এই দোয়াও করে গেছেন বাবা। ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, আল্লাহ সারা দুনিয়ার মানুষের হৃদয়ের টান যেন থাকে আমার সন্তানের এই এলাকার দিকে। এখন ভালো নিয়তে হোক আর খারাপ নিয়তে হোক, সারা দুনিয়ার মানুষের হৃদয়ের আকর্ষণ হচ্ছে এই মক্কা, তার আশপাশ আরব কান্ট্রিগুলো। সারা দুনিয়ার টান এটা, ভালো নিয়তে হোক আর খারাপ নিয়তে হোক। এমনকি দাজ্জাল পর্যন্ত শেষ ওখানেই ঢুকতে চাইবে, মক্কায় আর মদিনায়। মক্কা নিরাপদ করে গেছেন আমাদের খলিল ইব্রাহিম, মদিনা নিরাপদ করে গেছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গায় আর যে ঢুকুক দাজ্জাল ঢুকতে পারবে না। শুনেন, এটা সূক্ষ্ম কথা শোনাই। ওই যে মক্কায় মোবাইল পাওয়া যায়, কথা বলেন, আপনারা যারা হজ উমরা করছেন মোবাইল নিয়ে মক্কায় ঢুকতে পারেন নাই? পারছিলেন? আসলে মদিনায় ঢুকতে পারছেন? মোবাইল নিয়ে ঢুকতে পারছেন? পারছেন। তো ওই যে একটা দুষ্ট চক্র আছে হিজবুত তাওহীদ, এমাম সাহেব, ওই হিজবুত তাওহীদের যে প্রধান ছিল তার বই আছে দাজ্জাল।
সে ওই বইয়ে প্রমাণ করতে চেয়েছে টোটাল বিষয়টা দাজ্জাল কোনো ব্যক্তি না, দাজ্জাল হচ্ছে বিভিন্ন ফিতনাগুলোকে বলা হয়েছে। সময়ের যত আধুনিক ফিতনা আছে সবই দাজ্জাল। তো যদি তাই হয়, এই সময়ের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মোবাইল ইন্টারনেট। এই মোবাইল ইন্টারনেট যদি দাজ্জাল হয় তো মক্কা মদিনায় ঢুকলো কেমনে? বুঝেন না এই কথা? না কোন পেস লেগে গেছে? এগুলা যদি দাজ্জাল হয়, দাজ্জাল যদি কোনো ব্যক্তি না হয় তো এই ফিতনা মক্কা মদিনায় ঢুকলো কিভাবে? দুনিয়ার এই যত আধুনিক ফিতনা আছে সবই তো ভেতরে ঢুকা, কেমনে ঢুকলো? অথচ হাদিসে আসছে দাজ্জাল ঢুকতে পারবে না। তার মানে বোঝা গেল না দাজ্জাল আসলেই একটা ব্যক্তি, সে আসবে। হ্যাঁ, এই ফিতনাগুলো তার আসার পরিবেশ তৈরি করতেছে। বিভিন্ন সিম্বল এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, ইলুমিনাতির বিভিন্ন সিম্বল, এগুলা বারবার দেখবেন। ইলুমিনাতির সিম্বলগুলো এগুলো তালাশ করে করে বারবার দেখবেন। আমেরিকার যে ডলার আছে, ডলারের রহস্য বের করবেন, কত চিহ্ন যে ইলুমিনাতির। কেন দেখবেন জানেন? আয় আল্লাহ, আমি এক বড় বিপদে আছি। এখন জায়নামাজের দিকে তাকাইলেই আমার কাছে মনে হয় যেন এই যে ইলুমিনাতির একটা চিহ্ন এখানে স্পষ্ট ফুটে উঠতেছে। কল্পনাই করতে পারবেন না কত সূক্ষ্ম কৌশলে তারা এই জায়নামাজগুলোর মধ্যে, বিশেষ করে মসজিদের বিভিন্ন এই ইয়েগুলোর মধ্যে তারা দাজ্জালি চিহ্নগুলো আস্তে আস্তে ঢুকাইয়া দিচ্ছে। এক চোখ দাজ্জালের একটা সিম্বল, নবীজি বলেছেন দাজ্জালে এক চোখ অন্ধ থাকবে। কত জায়গায় যে চিহ্ন এখন এটা একটা হিরোর একটা সিম্বল হিসাবে সমাজে প্রতিষ্ঠিতের চেষ্টা হচ্ছে যে একজন হিরো কি তার এক চোখ বন্ধ, সে খুব শক্তিশালী। এখন বাচ্চাদের এটাও একটা হ্যাঁ আল্লাহ, আরো কত চিহ্ন যে আছে। দুই সিং দাজ্জালের ফিতনা। এখন এই বিভিন্ন স্টাররা মানুষকে এই সিম্বল দেখায়, আপনিও এটা দেখায় তালে তালে। ওরা দেখাইছে, আমিও দেখাই, তালে তালে মিলতেছি। আমরা তো তালে চলা মানুষ। এই জন্যে বলি আপনাদেরকে, আপনাদের সন্তানকেও শিখান যে ইলুমিনাতির যত সিম্বল আছে এগুলো তার কাছে ক্লিয়ার থাকুক, সেজন্য এগুলো তার নিজের মধ্যে ধারণ না করে। কারণ এগুলো আস্তে আস্তে সহনীয় পর্যায়ে নেওয়া হচ্ছে, যেন দাজ্জাল আসলে তার ওই পূর্বের যে হিরো হিসাবে যাকে পরিচিত করা হয়েছে বিভিন্ন সিম্বল দিয়া, যখন তার মধ্যে সবগুলো পাওয়া যাবে তো আপনার সন্তান ওই দিকে ঝুঁকে যাবে। এই চেষ্টাই করা হচ্ছে, দাজ্জাল আসার সমস্ত ব্যবস্থা তারা চালাচ্ছে। ইসরায়েল তাদের সবচাইতে শক্তিশালী বিমানবন্দর যেখানে তৈরি করছে, সেটা হচ্ছে হাদিসে যেখানে আসছে যে দাজ্জাল যেখান দিয়ে পালাইতে চাইবে ওখানে। ওরা দাজ্জাল যখন হযরত ঈসা আলাইহিস সালামের ধাওয়া খাবে তো ওদের চিন্তা হলো এমন একটা এয়ারপোর্ট বানায় রাখি, যখন দাজ্জাল আইসা ওই প্লেনে ওইটা আমেরিকা চলে যাবে, গলে যাবে গলে যাবে। হযরত ঈসাকে দেখে একদম গলে যাবে, লবণ যেমন গলে যায় পানি পাইলে, এইভাবে গলে যাবে, প্লেনে ওঠা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, সতর্ক হন, সময় বড় খারাপ। আমরা দাজ্জালি ফিতনার যতগুলো ধরন আছে এগুলো সব দেখতেছি আর সামনে স্পষ্ট হচ্ছে। এই যে শব্দ বলতেছি না বারবার, এই শব্দগুলো ওদের করা, এই বয়ান যেখানে যাবে এই শব্দগুলো আসার সাথে সাথে এই বয়ানটা রিচ কমায় দেওয়া হবে অটোমেটিক। লেখা আসলে রিচ কমায় দেওয়া হয়। মোবাইল ক্রাশ করেছে এমন ঘটনাও আসছে যে দাজ্জাল বিষয়ে লেখছে, মোবাইল ক্রাশ করেছে, এমন সেটিং করে দিয়েছে। আপনার কাছে বিষয়গুলো খুব অবাক লাগতেছে যে এগুলোও কি সম্ভব হুজুর? হ্যাঁ, ওদের সারা জিন্দেগির টার্গেটই তো এটা, দাজ্জালের নেতৃত্বে ওরা আমাদেরকে পরাজিত করবে, এটাই তো ইহুদিদের টার্গেট। আপনি আমি সতর্ক না, যে গাছ ওদেরকে বাঁচাবে সেই গাছের চাষ হচ্ছে ব্যাপকভাবে। একটা গাছের কথাই আছে গারকাত, যে পেছন থেকে ইহুদি লুকাবে, সব গাছ বলবে যে ও মুসলমান, ও আব্দুল্লাহ, আমার পেছনে ইহুদি লুকায় আছে তাকে মারো। পাথর কথা বলবে আমার পেছনে ইহুদি লুকায় আছে তাকে মারো। একটা গাছ কথা বলবে না। ইহুদিরা সমানে সেই গাছ লাগাইতেছে, আপনি বসে আছেন, আরে কবে আসবে দাজ্জাল? আসলে আসলো, দেখা যাবে তখন কি হয়। বসে থাকেন বসে থাকেন। ওরা ওদের টার্গেট অনুযায়ী গ্রেট ইসরায়েল বানানোর জন্য যা যা পরিকল্পনা, যেই যেই অঞ্চলগুলো দখল করা দরকার সব নিজেদের কাছে নিয়ে আসছে। আপনি ভাইবেন না যে আরব বিশ্বগুলো আমাদের হাতে আছে, আরব বিশ্ব আমাদের হাতে আছে, চুপচাপ চোখ বন্ধ করে
মনে করলে হবে না, নিজের চোখে আরব আমিরাতের শাসকদের যে অবস্থা নিজ চোখে দেখে আসছি, পাশে বসে দেখে আসছি, তাদের মজলিসে বসে দেখে আসছি। আমি দিল থেকে বিশ্বাস করি নবীর যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেমন মুনাফিক ছিল, আজকালকার আরব শাসক প্রত্যেকটাই ওই রকম কাট্টা মুনাফিক, একটাও ইমানদার না। নিজ চোখে দেখা। ইহুদিকে যে ইজ্জত ওরা করেছে, খ্রিস্টানকে যে ইজ্জত ওরা করেছে, আমি নিজ চোখে দেখেছি। তাও কোথায়? শেখ জায়েদ মসজিদে, ওদের জাতীয় মসজিদ যেটা, ওই মসজিদের ভিতরে। আলহামদুলিল্লাহ, এক আল্লাহর বান্দাই বসা ছিলাম আর সবাই দাঁড়াইছে। মন্ত্রীরা যারা ছিলেন সামনের কাতারে বসা, সব দাঁড়ায় গেছে। বিদেশি মেহমান যারা ছিলেন, আমার পাশে এক মিশরি ছিলেন, আল আজহারের একজন প্রফেসর। আমার যে কি বেচারা খুব মহব্বত করছে আমাকে, আল্লাহ শেখ কম কম, আল্লাহ শেখ কম কম, মানে দাঁড়ান 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 দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। ইহুদি, আরব আমিরাতের ইহুদি প্রধান আসছে, এখন তার জন্য সবাই দাঁড়ায় গেছে। চিন্তা করে, মসজিদের ভিতরে যাদের দিলের মধ্যে মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, এদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ সম্মানবোধ যাদের দিলে আছে, খোদার কসম সে মুসলমান হইতে পারে না। কিসের মুসলমান? আমার তো কলিজা ছিঁড়ে যাচ্ছে। আরে এই কি কারবার? কি হবে? আমাকে সর্বোচ্চ প্রেসিডেন্টের মেহমান ছিলাম, সর্বোচ্চ আমাকে দেশে পাঠিয়ে দিবে, এই তো। আর কি করবে? মেরে ফেলবে, এই তো। কিন্তু আমি একজন ইহুদি, কোন ইহুদি? তাও আমার ভাইয়ের রক্তে রঞ্জিত যার হাত, ওই ইহুদিকে আমি সম্মান দেখাতে পারবো না, এটা আমার ঈমান। ওই খ্রিস্টানকে আমি সম্মান দেখাতে পারবো না যার হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, এটা আমার ঈমান। এরপরে কি হবে? হবে এই ঈমান সহ কবরে যেতে পারলেই তো আমি কামিয়াব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একদম নিজ চোখে দেখে আসছি ওদের দিলের মধ্যে ইহুদিদের প্রতি কি শ্রদ্ধাবোধ। তা আপনি ভাবতেছেন যেগুলো আমাদের, আমাদের না। বিশ্বাস করেন, যখন মাঝে মাঝে দেখি ইরান ওই ওদের তেলের ট্যাঙ্কারে হামলা চালাইছে, তেল পুরো অনেক আফসোস করে, আরে মুসলমানদের সম্পদ। কিসের মুসলমানের সম্পদ বেটা? ওগুলো আমরা পাইতেছি নাকি? ওরা সব নিয়ে যাচ্ছে। আমাদেরকে কি দেয়? একটা কাগজ ধরায়া দেয়। কি ধরায়া দেয়? কি কাগজ? ডলার। এটা কি মূল্য? এটা নিজেরা বানায়া। ডলার কে বানাইছে? নিজেরাই তো বানাইছে। চাইলে যা ইচ্ছা বানাইতে পারে, বানায়া বানায় আমারে দিতেছে, আমি তেল দিয়ে দিতেছি। বানায় বানায় আমাকে দিচ্ছে, আমি সোনা দিতেছি। আরে আর এখন তো এটা দেওয়াও লাগে না, ও অনলাইনে খালি দেখায় তোমার নামে এত টাকা জমা, বাস এই জমা খালি হইতেই আছে, হইতেই আছে। এক সময় বলবে এই টাকাটা আমেরিকা ইনভেস্ট করো। জি জি স্যার, নাহলে তো আমার ক্ষমতা চলে যাবে। জি স্যার, যা বলে সব জি স্যার, সব শেষ। তো এগুলো থাকার দরকার কি? এগুলো দিয়ে ওরা অস্ত্র বানায়, আমার সম্পদ দিয়ে ওরা অস্ত্র বানায়, আমার সম্পদ দিয়ে আমার ভাইকে ওরা মারে। এগুলোর জন্য আমার আফসোস করার দরকার কি? বরং আমি মনে করি ওরা আগের অবস্থায় চলে যাক। আমরা হজ করতে যাব, আমাদের কাছে ভিক্ষা করে করে ওরা চলবে, তাইলে দিন ঠিক থাকবে। কারণ এটা সারা দুনিয়ার কলিজা, এটা কলব, জিওগ্রাফিক হার্ট বলা হয়েছে এই অঞ্চলটাকে। আর নবীজি বলেছেন কলব ঠিক, বডি ঠিক। আজকে হার্টে গন্ডগোল, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আজকে আরব বিশ্ব, সারা দুনিয়ার হার্ট যদি ঠিক হয়ে যাইতো, সারা দুনিয়ার মুসলমান, আয় আল্লাহ, আমেরিকার যেই ইসরায়েল আমেরিকার শক্তিতে নাচে, ওই আমেরিকা পর্যন্ত মুসলমানের পায়ের কাছে পড়ে থাকতো যদি হার্ট ঠিক হয়ে যাইতো। এদের জন্য আফসোস করার দরকার কি? খলিল তো দোয়া করে গেছিলেন সারা দুনিয়ার মানুষের দিল যেন দিকে ঝুঁকে থাকে। আল্লাহ দোয়া কবুল করছেন, দোয়া কবুল করছেন। যে হজে যায় নাই তার এক হিসাব, যে গিয়েছে তার এক হিসাব। আপনি অধিকাংশের যদি জরিপ করেন, দেখবেন যে গিয়েছে তার আবার যাওয়ার যে চাওয়াটা, যে যায় নাই তার চেয়ে বেশি শক্তিশালী। ওই যে মন একবার দেখছে, বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়। আয় এইটা পিপাসা মিটে না। আল্লাহ এমন এক দোয়া এমনভাবে কবুল করছেন, দিল পড়ে আছে সবার। ইমানের দুর্বলতা আছে যাদের, তাদেরও দিল পড়ে আছে। একবার যদি যাই মক্কা মদিনা, একটা টার্গেট। সুবহানাল্লাহ। খলিলের এরপরের দোয়া, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ, আমার সন্তানরা এখানে থাকবে, এদের জন্য রিজিকের কষ্ট না হয়, রিজিকের বন্দোবস্ত করে দিয়েন। আল্লাহ সেই দোয়া কবুল করছেন সর্বপ্রথম জমজমের পানির মাধ্যমে। জমজম দিছেন, জমজম সর্বপ্রথম দোয়া কবুলের নিদর্শন। আয় মালিক, এই ছোট্ট একটা কুয়া থেকে প্রতিদিন কত
কত লক্ষ বেরোল পানি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর ওই পানি খাওয়ার মধ্যে যেই প্রশান্তি, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন দাউন লিকুল্লি দাওয়া, হ্যাঁ, যে যত রোগ আছে সব রোগের দাওয়া, লিকুল্লি দা, সব রোগের চিকিৎসা জমজমের মধ্যে। ময়লা টয়লা পড়লে ওই ময়লা নিজেই পরিশোধিত হয়ে যায়, এমন বরকত দিচ্ছেন আল্লাহ তাআলা। উঠছে তো উঠছেই, উঠছে তো উঠছেই, কিয়ামত পর্যন্ত বন্ধ হওয়ার কোনো কথা আমরা পাই নাই। আল্লাহ এমন এক বরকত, সারা দুনিয়ার মানুষ খাচ্ছে এই পানি, সারা দুনিয়ার মানুষ খাচ্ছে, সুবহানাল্লাহ, এমন বরকত। এখানে একটা বিষয় একটু সূক্ষ্ম, সময় কম, আমরা সামনের দিকে আগাবো অন্য সময়ে। যে খলিল যে সন্তানকে রেখে গেছেন, খানাপিনা আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেছেন, তাই না, দোয়া করে গেছেন, ভরসা কার উপর? একদিক থেকে খলিলের আমলের মাধ্যমে ভরসা দেখাইছেন, আরেক দিক চিন্তা করেন, হযরতে হাজেরা পানির জন্য সাফা মারওয়ায় ছুটাছুটি করছেন। কি বোঝা গেল? দুনিয়ার সিস্টেম এটা, ভরসা করতে হবে আল্লাহর কাছে, চেষ্টা করতে হবে নিজে নিজে। ওই ভরসার উপর মা বসে থাকেন নাই, যে যেহেতু দোয়া করে গেছেন আমার স্বামী, আল্লাহর হুকুমে রেখে গেছেন, আমার দৌড়ানোর দরকার কি, আল্লাহই খাবার পাঠায়া দিবেন, আল্লাহই পানি পাঠায়া দিবেন। মা কিন্তু এই কাজ করেন নাই। মা একবার দৌড়ে গেছেন সাফায়, একবার দৌড়ে গেছেন মারওয়ায়, 7 বার এই চক্কর মারছেন। এখন সমস্ত হাজি যারা হজ করে, ওমরা করে, তাদের সবার জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর নবী, যে এখন তোমরাও মার অনুকরণে সাফায় যাও, মারওয়ায় যাও, সাফা থেকে শুরু করো, মারওয়ায় গিয়ে শেষ করো, 7 বার শেষ হবে। এই আমলটা এটা প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকা এটা ইমানদারের কাজ না। প্রথমে ভরসা করবে, তারপর চেষ্টা করবে। চেষ্টা তদবিরও চলবে, ভরসাও। প্রথমে কোনটা বলেন? প্রথমে কোনটা? ভরসা। ভরসাও করব, চেষ্টা তদবিরও করব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে মিল্লাতে ইব্রাহিম দিয়ে সাজানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।